আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وأصامت شهرها وأطاعت بعلها وحفظت فروجها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত তারিফ প্রশংসা ওই মহান রবের দরবারে যে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মুসলমানের মাঝ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে গুনাহ মাফ করার লক্ষ্যে
আল্লাহর ঘর মসজিদে আসার বসা তৌফিক দান করলেন। ওই মাওলা পাকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এনেছেন। এই জন্য আমরা সবাই বেজার না খুশি? আরেকটু জোরে বলেন, বেজার না খুশি? তাহলে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরীম থেকে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাঝে করুণ একটি তথ্য আল্লাহ তাআলা বয়ান করেছেন এবং নবী পাকের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। এর উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার ভিতরে সবাই সুখের জন্য, শান্তির জন্য পাগল, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ারও সুখ চাই, পরকালেরও শান্তির প্রত্যাশা করি, ঠিক না? তাহলে দুনিয়ার সুখ আসবে কি করে? দুনিয়ার সুখ আসবে কি করে? এই জায়গাটা চিহ্নিত করা দরকার আছে না নাই? মনে করেন আপনার টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, যশ খ্যাতি, সব দিক দিয়ে আপনি পরিপূর্ণ, স্বয়ং সম্পন্ন। কিন্তু আপনি যাকে বিবাহ করেছেন, যেই মেয়েকে নিয়ে, যেই মহিলাকে নিয়ে, যেই নারীকে নিয়ে আপনি সংসার করেন, এই নারীর স্বভাব চরিত্র তেমন একটা ভালো না। এই নারীটা আল্লাহ ভীরু না, খোদা ভীরু না, পরহেজগার না। বলেন তো, আপনার সবকিছু থাকা সত্ত্বেও আপনি সুখে আছেন না অশান্তিতে আছেন? অশান্তিতে আছেন। কেন? আপনার ঘরের বাহিরে আপনার মান, ইজ্জত, যশ খ্যাতির কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি যাকে নিয়ে সুখে থাকার কথা তাকে নিয়ে আপনি সুখে নেই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার ঘরে শান্তি আছে তার সব জায়গায় শান্তি। অর্থাৎ যারা আওরাত ভালো, ইমরত ভালো, স্ত্রী ভালো, এই গোটা পরিবারটাই ভালো। কথা বলেন, ঠিক কিনা? দেখবেন কোন বেনামাজি পুরুষও যদি নামাজি মেয়েকে বিবাহ করে, এই স্ত্রী স্বামীকে দাওয়াত দিতে 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 এক পর্যায়ে এই বেনামাজি স্বামীও মসজিদমুখী হয়ে যায়, ঠিক কিনা বলে? যেই মা দিনদারি হয়, যেই মায়ের কলিজার মাঝে আল্লাহর তাকওয়া আছে, খোদা ভীরুতা আছে, পরহেজগারিতা আছে, এই মাকে যখন আল্লাহ তাআলা সন্তান দেন, হোক সে ছেলে হোক সে মেয়ে, এই মায়ের চিন্তা চেতনা থাকে সর্বপ্রথম, আমার ছেলেকে আমি কোরআন শেখাবো, ঠিক কিনা বলেন? আমার মেয়েকে আমি পর্দা শেখাবো, আমার মেয়েকে আমি কোরআনের শিক্ষা দেব, রাসূলের হাদিসে মুবারাকা শিক্ষা দেব। যখন ছেলেও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, গোটা সংসারটা আল্লাহ তাআলা অনাবিল সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেয়। কথা বলেন, ঠিক কিনা? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ পুরুষ কারা এবং শ্রেষ্ঠ নারী কারা আল্লাহর নবী বয়ান করতেছিলেন। আল্লাহর নবী দুনিয়ার শ্রেষ্ঠ 10 জন পুরুষের নাম উল্লেখ করে বয়ান করলেন যে এই 10 জন পুরুষ আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন না দুনিয়া থেকে 10 জন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে? 10 জন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। এই 10 জন হলো জান্নাতের টিকিট প্রাপ্ত পুরুষ। ওই মজলিসের ভিতরে আল্লাহর নবীর কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত।
নবীজির মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু আপনি 10 জন জান্নাতি পুরুষের বয়ান করলেন, পরিচয় তুলে ধরলেন, তাদের প্রশংসা করলেন। নবী গো, মেয়েদের ভিতরে এমন কি কোনো নারী নাই যারা দুনিয়া থেকেই জান্নাতের টিকিট পাইছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, ও আমার মা কলিজার টুকরা ফাতিমা, শোনো, দুনিয়াতে এমন 4 জন নারী আছে যেই নারী কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন নারী? 4 জন নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, এবং জান্নাতের ভিতরে এই 4 জন নারীর সবচেয়ে বেশি ইজ্জত দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বু সেই 4 জন নারীর পরিচয়টা আমি জানতে চাই। পয়গম্বরে আরবি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ফাতিমা 1 নম্বরে তোমার গর্ভধারিণী মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলেন। নবীজির মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা গো, 2 নম্বরে কোন সেই সৌভাগ্যবান নারী যে নারী হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা 2 নম্বরে হইল ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া। আল্লাহু আকবার। এইবার ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা গো, 3 নম্বর নারীর পরিচয়টা আপনি তুলে ধরেন। নবী ডাক দিয়ে বলে, 3 নম্বর নারীর পরিচয় হলো হযরত ঈসা আলাইহিস সালাম এর আম্মা মারিয়াম। আল্লাহু আকবার বলেন। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা 4 নম্বরে কোন সেই নারী হাসতে হাসতে জান্নাতে চলে যাবে? ফাতিমা ডাক দিয়ে বলে, নবী গো, 4 নম্বরে কোন সেই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী ডাক দিয়ে বলে, ফাতিমা 4 নম্বর নারী হইলা তুমি ফাতিমাতুজ জোহরা। আল্লাহু আকবার বলেন। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, পৃথিবীর ভিতরে তো শুধুমাত্র আমরা 4 জন নারী সীমাবদ্ধ না, আরো অসংখ্য অগণিত নারী আছে, আমার মা বোনেরা আছে। এরা কি জান্নাতে যাবে না? এরা কি হাসতে হাসতে বিনা টিকিটে জান্নাতে যাবে না? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা তুমি যেহেতু জানতে চেয়েছ, আমি আজকে স্পষ্ট বিষয়টা ঘোষণা করে দিয়ে যাব। ও ফাতিমা, তোমাদের সাথে আরো কাঁধে কাঁধ মিলিয়া অসংখ্য অগণিত নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বু গো, ও আমার দয়ার নবী, মায়ের নবী, প্রাণের নবী গো, কোন সেই মহিলারা, কোন সেই মায়েরা হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা যেই মহিলারা 4টা গুণ অর্জন করবে, যেই মহিলারা 4টা শর্ত মেনে নিবে, যেই মহিলারা 4টা বৈশিষ্ট্যবান হবে, এই সকল মেয়েরা, এই সকল মা জননীরা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা সেই 4টা গুণ কি কি আমি জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই সকল মহিলারা, ওই সকল মায়েরা, যে সকল মায়েরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বলেছেন ফাতিমাকে? তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবদ্ধ হয়ে আরো অসংখ্য অগণিত নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। ফাতিমা কি বললেন? আব্বু সেই নারীগুলো কারা? আল্লাহ নবী ফরমান, ওই সকল নারী, যে সকল নারী 4 গুণে গুণান্বিত হবে। কয় গুণে? আরেকটু জোরে বলেন, কয় গুণে? 4টা গুণে গুণান্বিত হবে।
ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বু চারটা গুণ কি কি বলো। আল্লাহর নবী ফরমান, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার গুণ হলো যে নারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। গুণটা ভালো না খারাপ বলেন তো? মিফতাহুল জান্নাতিস সালাত, আল্লাহর নবী ফরমান নামাজ বেহেশতের চাবি। আল্লাহর নবী অন্য হাদিসেও বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই নারী যে নারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এবার আপনি চিন্তা করেন, আপনার স্ত্রী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? আপনার পুত্র বধূ ছেলের বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যদি নামাজ পড়ে, আশায় থাকেন একদিন আপনার ঘরে শান্তি আসবে, পরকালে তো জান্নাত আছেই, দুনিয়াতেই আল্লাহ জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়ে, হোক আপনার বাজার ঘাট উন্নত, হোক আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি, আপনি মনে করবেন আপনি সুখী না, আপনি দুনিয়াতেও অশান্তিতে আছেন, পরকালের অশান্তি তো অপেক্ষাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, ফাতিমা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই সকল মা, যে সকল মায়েরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই দাওয়াতটা আপনাদের ঘরের মা বোনদের পৌঁছায় দেওয়া যাবে কি যাবে না? সবাই দাওয়াতটা দিবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই দায়িত্বটা কি শুধুমাত্র আমার মা বোনদের নাকি আমাদেরও আছে? ও বাজান, আল্লাহর নবী ফরমান, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই সকল মা বোনেরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, দ্বিতীয় নাম্বার গুণটা কি বলো বলো। নবী আমার ডাক দিয়ে বলে, ওয়া আসামাত শাহরাহা, এবং ওই সকল মা যারা মাহে রমাদানের রোজা রাখে। কিসের রোজা রাখে? মাহে রমাদানের রোজা রাখে। এইটা হলো দ্বিতীয় নম্বর গুণ। দেখবেন আমার মা বোনেরা নামাজ পড়ুক আর না পড়ুক, রোজার দিক দিয়ে বড় শক্ত, ঠিক কিনা কর? এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই সকল নারীরা জান্নাতে যাবে যারা 1 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা দ্বিতীয় নম্বর গুণ মাহে রমাদানের রোজা রেখেছে। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, 3 নম্বর গুণে গুণান্বিত সেই 3 নম্বর গুণটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, ওয়া আতাআত বালাহা, ওই সকল নারী, যেই সকল নারী নিজ নিজ স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ। কি করে? নিজের স্বামীর খেদমত করে, আনুগত্য থাকে। এবার বলেন তো, আমাদের স্ত্রীগণ আমাদের কথার ভিতরে থাকে না বাইরে চলে যায়? কয়জনের স্ত্রী স্বামীর কথা শুনে? বাইরে থেকে দেখা যায় খুব সুখী, স্বামী স্ত্রী খুব মিল, ঘরে সুখ শান্তির অভাব নাই, মনে হয় আমার বউটাই ভালো না। আপনি ভিতরগতভাবে একটু মিশে দেখেন, বলবো আর কইও না, শান্তিতে নাই, সুখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, ও আতাআত বালাহা, ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে যেই নারী তার স্বামীর আনুগত্য থাকবে। স্বামী বলেছে আমার অনুমোদন ছাড়া মৌচাক যাইবা না, কোনাবাড়ি যাইবা না, গাজীপুর যাইবা না, স্ত্রী ও স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় না। স্বামী বলেছে, ও স্ত্রী, তুমি পর্দা করা ছাড়া ঘরের বাহিরে যাইবা না। স্ত্রী ও স্বামীর কথা অনুযায়ী বেপর্দা হয়ে ঘরের বাহিরে যায় না। স্বামী বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। স্ত্রীও 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ করে, খেদমত করে, গোটা সংসারে অনাবিল সুখ শান্তি নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী ফরমান, যে স্ত্রী তার স্বামীর কথা শুনলো, স্বামীর আনুগত্য হলো, এই স্ত্রী কিয়ামতের দিবসে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াতটা আমার মা বোনদেরকে পৌঁছিয়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সরকারে দু আলম ডাক দিয়ে বলে, ফাতিমা, এইটা হলো মা বোনদের 3য় নম্বর গুণ। তারা নিজে নিজে স্বামীর আনুগত্য থাকবি, স্বামীর কথা শুনবি,
স্বামীর সঙ্গে কখনো চোখ রাঙিয়ে কথা বলবে না, স্বামীর সঙ্গে কখনো বেয়াদবি করবে না, স্বামীর গায়ে কখনো হাত তুলবে না। বর্তমানে এমনও অনেক হিস্টোরি শোনা যায়, স্ত্রী স্বামীকে থাপ্পড় মারে, স্বামীর গায়ে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এই সকল স্ত্রী নামের কলঙ্ক, এরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, ফাতেমা যারা 3য় নাম্বার গুণ অর্জন করলো, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বু গো, ওই নারী যেই নারীর 4 নাম্বার গুণ অর্জন হয়েছে, 4 নাম্বার গুণটা কি আব্বু? বলো বলো। আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়ে বলে, ফাতেমা 4 নাম্বার গুণটা হলো ওয়া হাফিজাতু ফুরুজাহা। ওই সকল নারী হাসতে হাসতে জান্নাতে যাবে যেই সকল নারী নিজের চরিত্রের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। কি হেফাজত করেছে? নিজের আখলাক চরিত্রের হেফাজত করেছে, নিজের সতীত্ব ঠিক রেখেছে, ধরে রেখেছে। এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, হোক সে কালো, হোক সে গরিব, হোক সে সুন্দরী, হোক সে ধনী, হোক সে লম্বা, হোক সে খাটো, এই নারী হাসতে হাসতে ফাতেমা, খাদিজাতুল কুবরা, মারিয়াম, হযরত আসিয়া এদের সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ে হাসতে হাসতে জান্নাতবাসী হোক? যদি চাই তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? আরেকটু জোরে বলেন, কয়টা গুণ? 4টা। 1 নম্বরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। 2য় নম্বরে মাহে রমাদানের রোজা, নফল রোজা তো রাখবেই, বিশেষ করে মাহে রমাদানের রোজা। 3য় নম্বরে স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য বলতে শুধু এটা বুঝেন না যে মাথা টিপিয়ে দিব আর পা টিপিয়ে দিব, কাপড় টাপড় ভেজে দিব, এগুলো না। সবকিছু মিলিয়ে আপনি এমন কোন অর্ডার আপনার স্ত্রীকে করবেন না যেটা ইসলাম শরীয়তের বহির্ভূত। আপনার স্ত্রী নামাজ পড়ে, আপনি যদি বলেন নামাজ পড়া যাব না। আপনার স্ত্রী পর্দা করে, আপনি যদি বলেন পর্দা করলে তোমার ভালো লাগে না, একটু টাইট ফিট পোশাক পরে বের হইবা, এরকম কথা কি শোনা যাবে? শরীয়ত সম্মত হুকুম করতে হবে, সেটা পালন করা স্ত্রীর জন্য ফরজ হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে মাহে রমাদানের রোজা, 3য় নম্বরে স্বামীর আনুগত্য, 4র্থ নম্বরে নিজের আখলাক চরিত্রের হেফাজত। এই 4টা গুণ যেই নারী অর্জন করবে, এই নারী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা গুণের দাওয়াত আমরা সবাই আমাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতিমা এই 4 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কিন্তু তুমি ফাতেমা জান্নাতে যাইবা হাসতে হাসতে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পদোন্নতি দিবে, আরো একটা সম্মান বাড়ায় দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বু সেই সম্মানটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে যত মহিলা আছে সব মহিলার সর্দার বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, আরেকটা প্রশ্ন আমি করব, আপনি উত্তর দিবেন নি? নবী ডাক দিয়ে বলে, মারে বলো বলো, তুমি কি প্রশ্ন আমাকে করতে চাও? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি যখন খাদিজাতুল কুবরার নামটা বললেন জান্নাতি, আপনার চেহারাটা স্বাভাবিক ছিল। আপনি যখন ঈসা নবীর আম্মুর নাম বললেন মারিয়াম, তখনও কিন্তু আপনার চেহারাটা স্বাভাবিক ছিল। আপনি যখন আমি ফাতেমার নামটা উচ্চারণ করেছেন, তখনও আপনার চেহারা মোবারক স্বাভাবিক ছিল। কিন্তু নবী গো, আপনি যখন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার নামটা উল্লেখ করেছেন, তখন আপনার চোখের ডগায় আমি পানি দেখেছি। ও নবী, আপনি কেন কান্না করলেন? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি ছোট্ট মানুষ, এগুলো বুঝবা না। ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে বুঝতে হবে, আপনি বিবি আসিয়ার নামটা বলার সময় কেন কান্না করেছেন?
কি কারণে কান্না করেছে জানতে মনে চায়? জানতে মনে চাইনি? নবী ডাক দিয়ে বলে, ফাতিমা তুমি ছোট্ট মানুষ বুঝবা না, এগুলো বুঝলেও তুমি ঠিক থাকতে পারবা না। ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বু গো, আমার দিলের মাঝে বড় কৌতূহল আর আগ্রহ, আমি শুনবো, বলেন বলেন। নবী ডাক দিয়ে বলে, ফাতিমা এই ঈসা হইল ফেরাউনের স্ত্রী। এই স্ত্রী হওয়ার পিছনে অনেক বড় মর্মান্তিক একটি ঘটনা লুকায়িত আছে। এই ঈসা, এই বিবি আসিয়া, এই যখন স্বামী ফেরাউনের ঘরে যখন সংসার করে, এই ফেরাউন যখন এক পর্যায়ে কঠিন নির্মম অত্যাচার করে, তখন বিবি আসিয়ার করুণ ভাবে একটা মৃত্যু হয়। আমি যখন বিবি আসিয়ার নামটা জান্নাতি বলে উচ্চারণ করলাম, আল্লাহ তাআলা ওই করুণ দৃশ্যটা আমার চোখের সামনে তুলে ধরেছিল। আল্লাহু আকবার বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা, বিবি আসিয়া জান্নাতি ফেরাউনের মতো কাফেরের স্ত্রী হইয়া কেমনে জান্নাতি হইল? আমি একটু জানতে চাই, আমাকে একটু বলো বলো, গোটা পৃথিবীর মানুষ জেনে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার তথ্য জানেননি? ফেরাউনকে চিনেননি? ফেরাউন ছিল কাট্টা একজন কাফের। ফেরাউন যখন রাজা, তৎকালীন সময়ে তেমন একটা পর্দার প্রচলন ছিল না। কিসের প্রচলন ছিল না? পর্দায় বোরকার প্রচলন ছিল না। বিবি আসিয়া অত্যন্ত সুন্দরী একজন রমণী ছিল। বিবি আসিয়া একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, বিবি আসিয়ার দিকে তাকাইয়া ফেরাউন পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই পাগল হওয়ার স্বভাব আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, এই প্রকৃতির মানুষ আছে না নাই? ফেরাউন বিবি আসিয়াকে দেখে পাগল হয়ে গেছে। পাগল হওয়ার পর বিবি আসিয়ার আব্বুর কাছে নিজেই প্রস্তাব নিয়ে গেছে যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আসিয়ার আব্বু ডাক দিয়ে বলে, তোমার মতো জারজ সন্তানের কাছে আমার মেয়েকে বিবাহ দিব? জারজ বললেন কেন জানেননি? ফেরাউনের যে বাপ, তার আপন বোনরে বিয়ে করছিল। বলেন নাউজুবিল্লাহ। এমনি কি ফেরাউন এমনি কি নিজেকে খোদা দাবি করে? এখনো যারা খোদা দাবি করে, নবীদারি করে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, নবীর বিরোধিতা করে, নবীকে কুলাঙ্গার বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায়, কোরআনের বিপক্ষে দাঁড়ায়, বুঝতে হবে এরাও জারজ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন জারজ কেন? তার বাবা ফেরাউনের আপন ফুফুরে বিয়ে করছে। অবৈধ অনৈতিক সম্পর্কের কারণে এই ফেরাউনের জন্ম হয়। বলেন নাউজুবিল্লাহ। এমন জারজ সন্তান আমাদের দেশে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে এই অ্যাঙ্গেল থেকে জারজ বলল। জারজ বলে ফেরাউনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। ফেরাউন মনটা ভার করে, মলিন করে বাড়িতে চলে আসলো। এমন একটা প্রতিজ্ঞা করলো যে আসিয়াকে সে বিবাহ করবেই, আসিয়াকে তার চাই। কিন্তু আসিয়ার পরিবার ছিল একটু দুর্বল। ফেরাউন তো তখন রাজা, রাষ্ট্রপ্রধান রাজা। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ, তার অধীনস্থ যারা ছিল, এই অধীনস্থদের পাঠায় দিছে, যাও আসিয়াকে ধরে আনো, আমি ওকে জোর করে বিবাহ করব। বলেন নাউজুবিল্লাহ। সবাই গিয়ে বিবি আসিয়াকে উঠিয়ে আনলো। উঠিয়ে আনার পর ফেরাউন জোরপূর্বক ভাবে তাদের রীতিনীতি অনুযায়ী বিবাহ করলো। বিবাহ করার পর বাসর ঘরে বিবি আসিয়া ঢুইকা সর্বপ্রথম জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই ফেরাউন যেন আমার দেহে স্পর্শ করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। কি করতে না পারে? স্পর্শ করতে না পারে। এই ফেরাউন জারজ, এই জারজ যেন কোনোভাবে আমার দেহে স্পর্শ করতে না পারে, আমাকে যেন ভোগ করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন যখন বাসর ঘরে ঢুকবে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে, ফেরাউনের কিন্তু আরো কয়েকজন স্ত্রী ছিল, সব স্ত্রীর ঘরে যায়। ফেরাউন সুস্থ সবল বীর পুরুষ, কিন্তু বিবি আসিয়ার ঘরের দরওয়াজায় যখন পা রাখে, ফেরাউন কাপুরুষ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? পারেন কি পারেন না?
আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার লীলা খেলা দেখেন কত কঠিন। ফেরাউন চাইলো পুরুষ নিধনের জন্য এই এলাকায়, আমার এই দেশে যত পুরুষ জন্ম নেবে, ছেলে জন্ম নেবে, সবাইকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। অথচ এই যুগে ওই সময়ে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠাইয়া ফেরাউনের ঘরেই লালন পালন কইরা নবী বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন না? বিবি আসিয়া যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বিবি আসিয়ার দোয়াটা কবুল কইরা নিলেন। এইবার ফেরাউন বিবি আসিয়ার ঘরে যতবার যাওয়ার জন্য প্রচেষ্টা করেছে, ততবার কাপুরুষে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন এই স্ত্রী চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্য স্ত্রীর সাথে সংসার যাপন করতে লাগলেন। ফেরাউন গোটা মিশরের মধ্যে দাবি করে ফেললেন, আনা রব্বুকুমুল আ'লা, তোমাদের কোনো প্রভু নাই, তোমাদের কোনো আল্লাহ নাই, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের স্রষ্টা। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে যখন ফেরাউন আনা রব্বুকুমুল আ'লা নিজেকে আল্লাহ বলে দাবি করতে আরম্ভ করলো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভয়ে হোক, প্রতিটা মানুষ ফেরাউনকে রব বলে স্বীকার করতে আরম্ভ করলো। কিন্তু দুইজন মানুষ ফেরাউনকে রব বলে স্বীকার করলো না। আল্লাহু আকবার বলেন। গোটা মানুষ যখন ফেরাউনকে রব বলে, প্রভু বলে, স্রষ্টা বলে, ভয়ে হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মানতে আরম্ভ করলো, হঠাৎ করে ফেরাউনের অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, ও মালিক বাদশাহ ফেরাউন, ও আমার রব প্রভু, গোটা মানুষ আপনাকে রব বলে স্বীকার করে, কিন্তু আপনার ঘরের আপনার স্ত্রী আপনাকে রব বলে স্বীকার করে না। এইটা তো আপনার জন্য অপারগতা, দুর্বলতা আর ব্যর্থতা। এই খবর যদি গোটা মিশরের মানুষ জানতে পারে, তাহলে তো আপনাকে নিয়ে তিরস্কার করবে, সমালোচনা করবে। আমরা কাকে রব মানি, তার স্ত্রীরাই তো তাকে রব মানে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি নাকি আনা রব্বুকুমুল আ'লা আমাকে রব বলে স্বীকার করো না? কি কারণে আমাকে রব বলে স্বীকার করো না? এইবার বিবি আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, ও আমার প্রাণের স্বামী গো, আপনাকে আমি রব বলে স্বীকার করব না। আমার সাথে আমার বান্ধবীও আপনাকে রব বলে স্বীকার করে না। বান্ধবী ডাক দিয়ে বলে, ও বিবি আসিয়া, তোমার বান্ধবীর পরিচয়টা কি? ডাক দিয়ে বলে, আপনার অর্থমন্ত্রীর স্ত্রী। সুবহানাল্লাহ। আপনার অর্থমন্ত্রীর স্ত্রী, আমরা দুইজন মিলে আপনাকে রব বলে স্বীকার করি না। ফেরাউন ডাক দিয়ে বলে, আমাকে রব না মানার কারণে তোমাদের কি পরিমাণ ভয়ানক শাস্তি হতে পারে জানোনি? এইবার বিবি আসিয়া ডাক দিয়ে বলে, আপনাকে রব আমরা মানি না। আপনাকে রব না মানার কারণে যত প্রকারের আযাব আর গজব আসুক না কেন, আমরা মাথা পেতে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এইবার অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, তুমি আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করলা, তোমার স্ত্রীও তো আমাকে রব বলে মানে না। দুই স্ত্রীকে একত্র করিয়া এইবার ফেরাউন তার অর্থমন্ত্রীকেও সাথে নিয়া ডাক দিয়ে বলে, তুমি তোমার স্ত্রীকে বলো আর আমি আমার স্ত্রীকে বলি। অর্থমন্ত্রী তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ফেরাউনকে রব বলে মানো, আমি যেহেতু মেনেছি। অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলে, যে আল্লাহর প্রেমের গলা আমি মালাই দিয়েছি, যে আল্লাহর প্রেমের মালা আমি গলায় পরেছি, যেই নবী মুসা নবী কালিমুল্লাহর মালা আমি গলায় পরেছি, এই মালা আমি গলা থেকে কখনো নামাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এইবার অর্থমন্ত্রীর একজন নাবালক ছোট্ট শিশু ছেলে ছিল। ফেরাউন ডাক দিয়ে বলে, তোমার ছেলেকে আমার কাছে আনো। উত্তপ্ত আগুনের মধ্যে, আগুনের কুণ্ডলীর মধ্যে অর্থমন্ত্রীর স্ত্রীকে বলা হলো, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তোমার ছেলেকে কিন্তু আগুনে পুড়িয়ে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলে, আপনি আমার ছেলেকে কেন, আমাকেও যদি আগুনের মধ্যে ফেলে দেন, তবুও আপনাকে রব বলে আমি মানতে পারবো না। নির্মম পাষাণ ফেরাউন
অর্থমন্ত্রীর ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে যাইয়া ছোট্ট ছেলে ডান হাতটা উঁচু করে বলে, আম্মু গো, আমরা যেটাকে আগুন দেখেছি এটা আগুন না, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর ছেলে ডাক দিয়ে বলে, মা, এটা কোনো আগুনের বাগান নয়, আগুনের কুণ্ডলী নয়, এটা হলো জান্নাতের একটা বাগান। আমাকে যখন নিক্ষেপ করলো তোমরা দেখেছো আগুনে ফেলে দিল, কিন্তু না মা, আমি এখন জান্নাতের বাগানে আছি, খুব সুন্দর আর খুব শান্তি। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট নাবালক শিশু ডাক দিয়ে কয়, মা, যদি জান্নাতে যাইতে চাও তুমিও এই আগুনের বাগানে লাফ দিয়া যাও। সুবহানাল্লাহ। এইবার ফেরাউন ছোট্ট শিশুকে যখন পুড়িয়ে ফেললো, এই আগুন নামক জান্নাতের বাগানে দিয়ে দিল। এইবার ফেরাউন তার অর্থমন্ত্রীর স্ত্রীকেও আগুনে ফেলে দিল। এইবার বিবি আসিয়াকে ডেকে ডেকে বলে, ও আসিয়া, দেখেছ অর্থমন্ত্রীর ছেলেকেও আগুনে পুড়িয়ে মারলাম, তার আদরের স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মারলাম, তুমি সাবধান হও, তোমাকেও কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করব। আর যদি আমাকে রব বলে স্বীকার করো, আমার পায়ের নিচে তুমি সেজদা দিয়ে দাও। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, এমন বেয়াদবি করবেন না, আপনাকে রব বলে তো মানা সম্ভব না, কারণ আপনি হইলেন সৃষ্টির স্রষ্টা, হইল আল্লাহ, আমি কেন আপনাকে রব বলে স্বীকার করব? ফেরাউন ডাক দিয়ে বলে, কোনো যুক্তি চলবে না, আমাকে আল্লাহ বলে স্বীকার করো। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, না না, আপনাকে রব বলে আমি মানতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন তার সাঙ্গপাঙ্গ সবাইকে বলল, গোটা মিশরের মানুষকে দাওয়াত করো, খোলা মাঠের মাঝে নিয়ে আমি আমার স্ত্রীকে ভয়াবহ শাস্তি দিব, যেই শাস্তি দেখিয়া গোটা মিশরের মানুষ যেন আমাকে ভয় পায়, আমার বিরুদ্ধে অবস্থান যেন নিতে না পারে। বিশাল বড় একটা সমাবেশ করিয়া সব লোক চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া গেল। মাঝখানে বিবি আসিয়াকে তক্তার মধ্যে নিয়া দুই হাত টান টান করিয়া দুই হাতের মাঝে পেরেক মেরে আটকে দিল। বলেন নাউজুবিল্লাহ। কেমন নির্মম পাষাণ হইলে সম্ভব? এইবার বিবি আসিয়ার দুই হাতে টান টান করে পেরেক গেড়ে দিল। এইবার পেরেক গেড়ার যন্ত্রণায় বিবি আসিয়া কান্দে, চোখ দিয়ে অঝরে পানি পড়ে আর পানি ঝরে। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি, এখনো সময় আছে, ঈমান ছাড়বানি, ঈমান ছাড়লে আমি তোমারে মাফ কইরা দিব। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি মারতে মারতে নির্যাতন করতে করতে যদি আমাকে মেরেও ফেলো তবুও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই কে আছো, লম্বা একটা লোহার টুকরা নিয়ে আসো, আমার স্ত্রীর কলিজা বরাবর আমি এই লোহার টুকরাটা গেড়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। যখন বিবি আসিয়ার বুক বরাবর লোহাটা গেড়ে দেয়, পেরেকটা গেড়ে দেয়, এইবারে বিবি হাতের যন্ত্রণায় কান্না করেছে, কিন্তু যখন বুক বরাবর লোহা গাড়ে আসিয়া কান্না করে না, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। বরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি আসিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার হাতের মধ্যে যখন লোহা গাড়া হলো তুমি কান্না করলা, বুকের মধ্যে যখন আমি লোহা গাড়লাম তোমার তো কান্নার পরিমাণ মাত্রাটা আরো বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কান্না না করিয়া তুমি হাসতেছো, কারণটা কি? বিবি আসিয়া ডাক দিয়ে বলে, ওহে আমার স্বামী, আমি যা দেখেছি তুমি তা দেখো নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডান হাতের মাঝখানে জান্নাতটা দিয়া, জিবরাইল আমিনকে জান্নাতটা হাতের মধ্যে দিয়া আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, ও জিবরিল, যা যা আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধর। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান যদি আনতে হয় ওদের মতো ঈমান আনো যারা ঈমান আইনা জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। তাদের মতো ঈমান আনা যাবে কি যাবে না? এইবার বিবি আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসতেছি। ফিরাউন ডাক দিয়ে বলে, বিবি তুমি পাগল হইয়া গেছ, জান্নাত কেমন কইরা তুমি দেখতেছ? বিবি ডাক দিয়ে বলে, তুমি তো হতভাগা কপাল পরা ফিরাউন, তুমি এইগুলোর বুঝবা না, এগুলো মারিফতি খেলা। আল্লাহু আকবার বলে, কারণ আমি যা দেখতেছি তুমি তা দেখতেছ না। এইবার বিবি আসিয়া ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, আপনার হাতের মাঝে আমি জান্নাত দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যেই জান্নাত এনেছেন এই জান্নাত আমি আল্লাহর কাছে চাই না, আমি একটু ভিন্ন রকম জান্নাত চাই। বলেন সুবহানাল্লাহ। ভিন্ন রকম কোন জান্নাত চাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 9 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার নিকটস্থ ঘর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আসিয়া, তুমি আমার কাছে কোন জান্নাত চাও বলো বলো। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি যেই জায়গাতে বর্তমান অবস্থান করতেছ তার নিকটবর্তী জায়গায় আমার জন্য আলাদা একটা ঘর বানায় দিবা। বলেন না সুবহানাল্লাহ। তোমার নিকটস্থ জায়গায় আমার জন্য একটা ঘর বানাইবা, যেই ঘর থেকে আমি তোমাকে দিন রাত 24 ঘন্টা দেখতে পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমার আসিয়াকে জানায় দাও, আমি আসিয়ার চাওয়া স্বপ্ন পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান আমাদের আনা দরকার আছে না নাই? এই সকল তথ্য যদি আমাদের মা বোনেরা মেনে নেয়, আমাদের প্রতিটা ঘর এক একটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মূল আলোচনা কি বলেন তো? ওই সকল নারী হাসতে হাসতে জান্নাতে যাবে যেই সকল নারীরা 4টা গুণ অর্জন করবে। মনে আছে? 1 নম্বর যেন কি? আবার জোরে বলেন, 1 নম্বর কি? নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যোহরেরটা আসরে গিয়ে পড়লে হবে? আমাদের অধিকাংশ মা বোনেরা দেখবেন রান্না বান্নার প্যারায়, গোসলের প্যারায়, সন্তানদের প্যারায় যোহরের নামাজটা পড়তে পড়তে আসর পর্যন্ত নিয়ে যায়। ঠিক কিনা বলেন? একটু ধমক দিতে হবে, একটু বোঝাইতে হবে। যোহরের নামাজ প্রতিদিন যদি আসরে গিয়ে পড়ে হবে, 1-2 দিন লেট হইল সেটা আল্লাহ তাআলা মানলো, প্রতিদিন আসরে পড়লে হবে নি? হবে না। এগুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। তাহলে মায়েদের 4 গুণের 1 নম্বর গুণ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 2য় নম্বর গুণ রমজানের রোজা। 3য় নম্বর গুণ স্বামীর আনুগত্য। 4র্থ নম্বর গুণ নিজের চরিত্রের হেফাজত। 4টা গুণ কিন্তু অত্যন্ত দামি। একটা মেয়ের চরিত্র যদি ভালো থাকে, এই মেয়ের 3.5 হাত বডিটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আপনার প্রতিটা মায়ে বোনদের এই 4টা গুণ অর্জন করে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার পরিবারের প্রত্যেকটা মহিলা 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আপনাদের প্রতিটা মা বোনদের এই 4টা গুণ অর্জন করে পথ চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলেন আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।